নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন্ট থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দেখুন, পুরো স্ক্রিনের মধ্যেও কিন্তু এর ব্যাপ্তি কিন্তু ধরছে না। পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছগুলো দেখে আপনারা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছেন কার ছাদে আমি এসেছি। হ্যাঁ বন্ধুরা, একদম আপনারা ঠিক গেস করেছেন, শেখ জামালউদ্দিন দাস ছাদ বাগানের চন্দ্রমল্লিকাগুলো দেখুন। এক সপ্তাহ আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম, আজকে আরো একবার চলে এসেছি। কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহের আপ টু ডেট আপনাদেরকে জানাবো। দেখুন গাছগুলো, তারপরে চলে যাবো জামালদার কাছে। জামালদা আপনার সঙ্গে কথা বলবেন। তার আগে ভিডিও শুরু করার আগে গাছগুলোকে আপনাদেরকে একবার দু চোখ ভরে দেখে নিন, কি সুন্দর শেপ আর কি সুন্দর গাছ হয়েছে গাছগুলো। যাই হোক, চলে যাচ্ছি শেখ জামালদার কাছে। জামালদা, এই গাছ যা দেখছি এ তো মনে হচ্ছে সারাদিন ধরে দেখি, সারাদিন ধরে আপনার গাছ দেখতে ইচ্ছা করছে। ফুল যারা ভালোবাসে সারাদিন দেখলেও মন ভরবে না, ঠিক আছে। এই লেভেলের গাছ সত্যি জামালদা ফেসবুক ইউটিউবে কারো দেখিনি আজ অব্দি, এত বছর ধরে আপনারা দেখে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে গাছ মানে যে পরিচর্যাটা, এই যে আমার যে গাছগুলো দেখছেন, আপনারাও দেখছেন, ভিডিও দেখছেন, হ্যাঁ, গাছগুলো যে এত শর্ট হাইটে এত বড় করেছি, ঠিক আছে। আর গাছগুলো যে লেভেলিংটা, আমাকে অনেকেই এসে বলছে দাদা এ কি কাঁচি দিয়ে ছেটেছেন? তাই তো দেখে মনে হচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে দেখে মনে হচ্ছে কি কাঁচি, বলে কাঁচি দিয়ে ছাটাফানা ভাব লাগছে। আমি বলছি না না, এ হাত দিয়ে কেটে, হ্যাঁ, খুব ধৈর্যের কাজ। হ্যাঁ, এই গাছগুলোকে খুব মানে ধৈর্য ধরে তৈরি করেছি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্দা, এই বিক্রির জন্য তো আমি করি, আমার তো মানে বিক্রির উপরেই সবকিছু স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ, এবারে পার্টিকে যখন আসে গাছ দেখে মন খারাপ হয়, মানে পছন্দ হয়ে যায়, হ্যাঁ, তখন ওরা নেবে। কিন্তু সেই হিসাবে যখন দাম বলি, এমন ভাবেও যে এর মজুরি কেউ দিতে পারবে না। না না না, আপনি এই গাছগুলো দাম না পেলে ছাড়বেনই না। পার্টি আবার ঘুরে আসবে, কেননা এত সুন্দর 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 গাছ, হ্যাঁ, কেউ মানে কোথাও পাবে না। না কোথাও মানে কি, দেখুন জামালদা একটা কথা বলি, আপনার আগের ভিডিওতে একজন বলছে যে এটা জামালদা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না, কেন উনি কিন্তু মানে স্রষ্টা, চন্দ্রমল্লিকার ঈশ্বর আপনাকে বলা হয়। এবং আরেকজন ভদ্রলোক বলেছেন জামালদার মতো গাছ আমিও করেছি। তা আমি তাকে বললাম যে আপনি তাহলে ইউটিউবে অথবা ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখান আপনার গাছ, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনি আপনার গাছের ছবি পাঠান। সে ভদ্রলোক আর আমার ফোনও ধরে না, ফোনের ছবিও পাঠান। সব ডায়লগ। সেদিনকে এক ভদ্রলোক আমার কাছে এসেছিল, আমাদের কাছাকাছি থাকে। তা উনি বললো আমি 20খানা গাছ করেছি, আমার 2টো গাছ তোমার মতো বড় বড় হয়েছে। তাই বললাম যে দাদা, হ্যাঁ, আমার মতন বড় গাছ হয়েছে, ঠিক আছে। আপনি গাছগুলোকে এখন এরকম বড় বড় দেখছেন, গাছগুলোকে যখন আমার মতন শেপে আনেন, তখন আপনার গাছ কোথায় চলে যায় দেখবেন। স্বাভাবিক, তখন কিন্তু মুড়ে ছোট হয়ে যাবে, একদম ঠিক আছে। ছাতি কিন্তু এত বড় যখন খুলবে, ঠিক আছে, ছাতি যখন মুড়বেন একটুকুনি হয়ে যাবে, একদম, ঠিক আছে। তা আমার মতন এই গাছের শেপ এনে রিং তুলে দিয়ে, আমি রিসেন্টলি তো 5 দিন আগে রিং তুলেছি, ঠিক আছে, রিং তুলেছি। নাহলে আমার গাছ পুরো গাছে সব ঠেকে যাচ্ছিল, কিন্তু আমাকে রিং তুলতেই হবে। গাছের মাঝখান ফেটে যাচ্ছে, ঠিক আছে, মাঝখান ফেটে গেলে মানে ফুল দেখতে খারাপ লাগবে। একদম, মাঝখানে টাক বেরিয়ে গেলেই মানে মাঝখান ফেটে গেলেই খারাপ লাগবে। যেরকম এই সব গাছগুলো দেখেন 1 ফুটেরও মানে কম তুলেছি আমি, দেখতেই পাচ্ছি, একদম সচক্ষে দেখা যাচ্ছে। তার থেকে বড় কথা কি জানেন জামালদা, আপনার ছাদে দাঁড়িয়ে ভিডিও করাটা খুব সমস্যা হয়ে যায়, কারণ পাশাপাশি এত গাছ, প্রচুর গাছ, আর এইটুকু জায়গায় এত গাছ আপনি যে সেগ্রিগেট করে রেখেছেন, সেটা আমি কি বললাম, ছাদ ছোট, আমি আরো সিজন ফ্লাওয়ার ভালো ভালো ভ্যারাইটি চারা লাগাবার জন্য এনেছিলাম, কিন্তু আমি দেখলাম আমার গাছ রাখার জায়গা নেই। যেরকম আমি গডেসিয়া এনেছিলাম, এই তোমার অস্ট্রেলিয়াটা বসিয়েছি, গডেসিয়াটা বসাতে পারিনি। হ্যাঁ, ডিজিটালিস্টটা মানে একটা গাছ বসিয়েছি আর বসাতে পারিনি, কারণ আমি রাখার জায়গা নেই। তো আমি তো গাছ করলে তো অত আমি রাখবো কোথায়? এইটাই কালকের গাছ, কিছু গাছ পাচ্ছিলাম, সে রাখার জায়গা পাচ্ছি না, ঠিক আছে। কিছু ভালো ভালো ভ্যারাইটি, যেরকম আমি তোমার গাছটা তোমার যেটা বলে স্টকের চারায়ও আমি বিক্রি করে দিলাম, ঠিক আছে। দেখুন বন্ধুরা, জামালদা ছাদ ভর্তি চন্দ্রমল্লিকা, এগুলো কিন্তু সব বিক্রির উদ্দেশ্যে জামালদা তৈরি করেন। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা প্রতি বছর আমার ভিডিও দেখেন, আগের বছরেও দেখেছেন যে জামালদা এই গাছগুলো যা তৈরি করেছে সবই কিন্তু প্রদর্শনীর গাছ, এবং ফেললেই কিন্তু আপনারা এই গাছে পুরস্কার 100% প্রথম পুরস্কার তো পাবেনই পাবেন। দেখুন আমি আপনাদেরকে এক পলক ঘুরিয়ে দেখিয়ে দিই কতগুলো চন্দ্রমল্লিকা জামালদা এবছর তৈরি করেছেন। এগুলো আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাবে, কিছু কিছু তো অলরেডি অ্যাডভান্স বুকিংও হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখুন একটি ছাদে যেভাবে গাছগুলোকে রাখা হয়েছে, প্রত্যেকটা গাছ যদি আপনারা দেখেন, মানে লাইনটা দেখুন শুধু একবার,
প্রত্যেকটা লাইন মেনটেন করেছেন কিভাবে জামালদা, পিঞ্চিং এত সুন্দর, হাই কোয়ালিটি পিঞ্চিং, যে প্রত্যেকটা গাছের সঙ্গে আরেকটি গাছের কোনো বিভেদ রাখেননি, সমান রয়েছে। এবং দেখুন ছাদ ভর্তি চন্দ্রমল্লিকা। তো যাই হোক বন্ধুরা, এই গাছগুলো কিন্তু বিক্রি হবে। যারা ফ্লাওয়ার শোতে পার্টিসিপেট করতে চাইছেন অথবা আপনারা ফ্লাওয়ার শোয়ে লড়বেন ভাবছেন, জামালদার সঙ্গে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন, জামালদা গাছগুলোকে বিক্রি করে দেবেন। কিন্তু এখন তো মনে হয় করবেন না, কিছুদিন পর, দেরি আছে তো? না, ব্যাপারটা হচ্ছে ধরেন এই যে আমার কাছ থেকে কোনো পার্টি যদি এখন নিয়ে যায়, ওনার বাড়িতে গিয়ে এখন তো আর বেশি কিছু করতে হবে না, গাছ বাঁধতে হবে না, পিঞ্চিংও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবারে জলটুকু দেবে আর যা খাবার দিতাম ওর হাফ খাবারে আসবে, হাফ খাবার চলে আসবে, সেটা তো আপনি বলেই দেবেন। হ্যাঁ, এই গাছটা জামালদা দেখিয়ে দিই, পুনে ভ্যারাইটি, যেটা অলরেডি কুড়ি চলে এসেছে। দেখুন বন্ধুরা, এই গাছে কিন্তু সব রেডি, কুড়ি চলে এসেছে। এই গাছটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ফুটবে কখন জানেন? আমাদের বিধানসভার শো আছে অ্যাসেম্বলির শো 26শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, সরি, হ্যাঁ 22শে ডিসেম্বর এই গাছটা তখন কিন্তু পরিপূর্ণ ফুল ফুটে। মানে যারা বন্ধুরা যারা বিধানসভায় যাবেন ভাবছেন, চুপি চুপি এসে জামালদার সঙ্গে নিয়ে যান, একদম ফার্স্ট প্রাইজ, চোখ একদম চোখ বুঝে দেখুন। এর ধারে কাছে আশা করি কালারটা দেখে সবাই মন, কালার দেখে কি, এটা তো পুনে ভ্যারাইটি, এই কালার দেখে এত বড় গাছ করবে কে? হ্যাঁ, কালার দেখে মন, রানীর সঙ্গে সাদা, রানীর সাথে সাদা, ঠিক কথা। জামালদা এই কুড়িকে আরেকটু লেট করানো যেত না? মোটামুটি লেট করালে হ্যাঁ যেত না কেন, তাহলে আমাকে কি বলতো আরো মানে আগে আরেকবার পিঞ্চিং করে দেওয়ার দরকার, সেই আরো আগে একবার পিঞ্চিং করার দরকার, ঠিক কথা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি বলতো, কিছু কিছু মানুষ হয়তো 25শে ডিসেম্বরে তাদের একটা ফুলের দরকার থাকে, অনেকে সাজাবার জন্য অনেক কিছু। হ্যাঁ, শুধু তো একটা গাছ না, এটাও তো আছে পাশে, দুটো একই গাছ। দেখুন বন্ধুরা, এই গাছটা আর এই গাছটা সেম গাছ, পুনে ভ্যারাইটি, স্ক্রিনে ধরছে না, মোবাইলে আসছে না, দেখুন এত বড় এর ব্যাপ্তি। আরেকটা জিনিস হচ্ছে কি জানো তো, আমি এই যে আমার এখানে 50টা গাছ 12 ইঞ্চিতে আছে, ঠিক আছে, আমি কিন্তু বসিয়েছিলাম 80খানা 85খানা গাছ বসিয়েছিলাম 6 ইঞ্চিতে, ঠিক আছে, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি দিয়েছি। এবারে আমার তো বিক্রির ব্যাপার, আমার গাছগুলো সব এই সাইডেই ছিল, লাইন দিয়ে, মানে 3 লাইন ছিল। এবারে পার্টির সঙ্গে যখন 6 ইঞ্চি গাছের একটা কথাবার্তা হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, শেষে কিন্তু আমার মানে ধরেন 10টা গাছ নিল, ভালো ভালো 10টা গাছ তুলে না, আমি তার সঙ্গে তো টাকার কন্টাকে হয়ে গেছে, সে এসে ভালো ভালো গাছ তুলে, ঠিক আছে। এইভাবে আমার মানে মোটামুটি 30-40টা গাছ বিক্রি করে দিয়েছিলাম, বাদ বাকি যে গাছগুলো ছিল, ঠিক আছে, তা সেই গাছগুলো আমি বসিয়েছিলাম। এবারে এইটা আপনারাই বুঝতে পারছেন, দেখেন একই ভ্যারাইটি কিন্তু 6খানা আছে, ঠিক 6খানা। এই গাছগুলো তখন একটু 6 ইঞ্চিতে একটু মানে কমজোরি ছিল, হ্যাঁ, তো ওদের পছন্দ হচ্ছে না, হ্যাঁ, ছোট অবস্থায়। কিন্তু আমি তখন চিন্তা করলাম না নিলেই ভালো, ওটা আপনার হাতে পড়লে। হ্যাঁ, আমি তো চিন্তা করি আমার কাছে যা গাছ আছে আমি যেগুলো বিক্রি করে দিয়েছি, বাদ বাকি যা আছে আমি বসি, আমি নিজে তৈরি করে নেবো। কিন্তু সেই গাছ আমি তৈরি করছি। এই যেরকম এই যে পুনে ভ্যারাইটির 6খানা 7খানা গাছ ছিল, হ্যাঁ, তার মানে 5টা গাছ বিক্রি হয়ে গেছে, আর যে নিয়েছে সে কিন্তু 5টা গাছই তারা ভালো ভালো গাছ তুলে নিয়েছে, সেরা করে নিয়ে গেছে। কিন্তু তারপরে যে দুটো ছিল আমি করেছি। অসাধারণ, মানে অসাধারণ বললে হয়তো অনেক কম বলা হয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা গাছ কিন্তু ভিডিও মারফত আমি তুলে ধরার চেষ্টা করছি। জামালদার এই যে সামনে এটা স্পুন ভ্যারাইটির গাছ, এইটা না? হ্যাঁ, এই দুটো পাশাপাশি আছে স্পুন ভ্যারাইটি। অসাধারণ, দেখুন স্পুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। আর আপনার পছন্দ ফুল হচ্ছিল সেই নিচে ছিল, হ্যাঁ, বড় বড়, এই যে আছে এই গাছ, কানের দুলের মতো, হ্যাঁ, বিস্কুট কালার, ঠিক এই গাছ দেখুন কি অসাধারণ গাছগুলো। স্পুন ভ্যারাইটি কালার থেকে একটা তো হয় লাল হয়, একটা পিঙ্ক হয়। হ্যাঁ, আমার কাছে দুটোই একই কালার, রেড আর পিঙ্ক। হ্যাঁ, না, আমার কাছে এক কালার লাল, একটা লাল রেড আছে, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর। এবছরে এই যে যেরকম স্পাইডারের এই যে হলুদ আছে, হলুদ সাদা আমার কাছে আছে, এবারে লালের মাদার নিয়ে এসেছি। লালের মাদার, আচ্ছা, হ্যাঁ, লাল। এই তো আপনার পিছনেই তো মানে হলুদ আর সাদা। এটা, হ্যাঁ, এটা হলুদ আছে, এটা হলুদ, আর ওইখানে সাদা গাছ আছে, ওইখানে একটা আছে। দেখুন বন্ধুরা, 1 ফুটও হাইট হবে কিনা সন্দেহ। হ্যাঁ, 1 ফুটও হাইট, 1 ফুটও হাইট হবে কিনা ভাবা যায়, এত শর্ট হাইটে। এই গাছটা বল ভ্যারাইটি, এটা হচ্ছে অ্যানিমন, অ্যানিমন। আচ্ছা আচ্ছা। এই যে আমি যে গাছটাকে সেভ করেছি, হ্যাঁ, এই ধরনের সেভ কেউ আনতে পারে না এই গাছে, ঠিক। এই যখন ফুল ফোটে অনেকের দেখবেন একটা উঁচুতে একটা নিচে এই ধরনের ফুল হয়, ঠিক আছে, কিন্তু আমার কাছে শেপটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর, খুব তাই দেখছি আমি। আর বল ভ্যারাইটির গাছটা কোনটা জামালদা? বল ভ্যারাইটি হচ্ছে এইটা, পিঙ্ক কালারের বল হবে। এটারও তো খুব সুন্দর শেপ দিয়েছেন। সামনের ওইটা সাদা বল। বাহ, এটা সাদা বল, হ্যাঁ, বাহ,
এটা এখনো মনে হয় শেপটা ভালো হয়নি, রেডি হয়নি নাকি? না, এই সাদা বলের শেপটা, আর সাদা বল তো আমি কি বলতো ওটা আমি পরে 10 ইঞ্চি গুলো পড়ে থাকবে, আটকে যাবে, হ্যাঁ ওই জন্য গাছ বসিয়ে দিয়েছি। বুঝে গেছি। ঠিক আছে, ঠিক ঠিক, একদম একদম। যার কারণের জন্য এর থেকে ও গাছ কত ছোট না। ঠিক কথা, ঠিক। আর ব্যাপারটা হচ্ছে বিক্রির ব্যাপারটা, সবাই তো মানে বেশি দাম দিয়ে গাছ নিতে পারে না। না, স্বাভাবিক স্বাভাবিক। সব রকম গাছ রাখতে হয়, অপশন রাখতে হয়। হ্যাঁ সব রকম রাখতে হয়। হ্যাঁ, এই যে মাল্টিপ্লান যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা, যেটা একটা করে ফুল নেওয়া হয়, ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে একটা করে ফুল হয়, আমি মাল্টিপ্লান মানে বেশি ফুল নেব। তা এই যে গাছগুলো আমি এই যে বেশি করে ফুল নেবে বলে এই যে গাছগুলোকে তৈরি করেছি। আমার কাছে 17খানা গাছ আছে, ঠিক আছে, 17খানা গাছ আছে। অপূর্ব হয়েছে সত্যি। এই গাছগুলোকে কিন্তু আমি সময়ের অভাবে কিন্তু, হ্যাঁ গাছগুলোকে আমি প্রথম থেকে এই কাঠি বাঁধতে পারিনি এবং রিং দিতে পারিনি। এই রিসেন্টলি 4-5 দিন হয়েছে আমি রিং দিয়েছি, কয়েকটা ডালে কাঠি লাগিয়ে দিয়েছি। এখন একে লাস্ট ফিনিশিং এখনো বাঁধা হয়নি। আরো সুন্দর করে ধরেন এই উঁচু নিচু যেটা আছে এইটা থাকবে না কিন্তু, ঠিক আছে, তখন একদম পুরো মাপের থাকবে একদম। আপনার কাছে তো প্রায় 10টার উপরে মাল্টি করেছেন যা দেখতে পাচ্ছি। 17টা। এইটা কি আছে মাঝখানে? এটা হচ্ছে তোমার স্পুন ভ্যারাইটির গাছ, এটা পমপম। আচ্ছা, স্পুনের পমপম 10 ইঞ্চিতে করেছেন তাই তো? হ্যাঁ, এটা 10 ইঞ্চির গাছ। আর মাল্টি হচ্ছে এখানে, মাল্টি হচ্ছে এইগুলো, এইখান থেকে এইগুলো সব। আচ্ছা বন্ধুরা দেখুন, ওইদিকে দেখেন মাল্টির সব কুড়ি এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এগুলো দেখুন, যেগুলো কুড়ি আসেনি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, একটু কাছ থেকে দেখাই, কারণ বন্ধুরা কাছ থেকে দেখতে চান আপনার কাছে। দেখুন এই গাছগুলো দেখেন, আমি 4-5 দিন আগে এই যে বেঁধে দিয়েছি, যে রিং লাগিয়ে বেঁধে দিয়েছি, আস্তে আস্তে এই ডালগুলো কিন্তু একদম শুয়ে ছিল এরকম, কিন্তু ডালগুলো দেখেন এবার আস্তে আস্তে সব সোজা হয়ে যাচ্ছে, সব সোজা। ওটাই দেখতে ভালো লাগে। হ্যাঁ, এবার সোজা যখন হয়ে যাচ্ছে দেখেন এইটার থেকে এইটা অনেকটা ডিফারেন্স আছে নিচু। এবারে আমাকে এই গাছগুলোকে সব ডালগুলোকে যখন বাঁধ আসবে সমান করে বাঁধতে হবে। বুঝে গেছি, সমান করে বাঁধতে হবে। এইগুলোই তো মানে মুন্সিয়ানা, মানে এইগুলোই তো শিল্পীর কাজ, মুন্সিয়ানা একদম, যেটা একদম আমি বলি বারবার করে। বন্ধুরা দেখুন, এবার দেখাচ্ছি কুঁড়ি যেগুলো এসে গেছে এইগুলোকে বাঁধবে এবারে, ঠিক আছে। সেই আজকের সময়ের অভাব, আজকে বাড়িই ছিলাম না। এই গাছটা তো অসাধারণ, এখনো পর্যন্ত প্রত্যেকটা বেস্ট লাগছে আমার। দেখুন প্রত্যেকটা ফুলের যে কুঁড়ি, তার বিন্যাস দেখুন এবং তার অ্যাপারচার দেখুন, সোজাসুজি ভাবে সোজা খাড়াই বৃদ্ধি পেয়েছে। এবং একটা জিনিস দেখো, আমার কাছে গাছগুলোর একটা জিনিস কিন্তু পাতা কিন্তু ঠিক আছে, প্রত্যেকটা পাতা ফ্রেশ। অনেকে দেখবে মাল্টিপ্লান করে নিচের পাতা কিন্তু রাখতে পারে না। আমার দেখেন একদম টবের নিচের থেকে পাতা আছে গাছের, হ্যাঁ নিচের থেকে গাছের পাতা আছে। শুধু গাছে ফুল নিলে তো হয় না, গাছের পাতাটাই হচ্ছে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ফুলটারে আরো সৌন্দর্য বেশি লাগে। আপনার 4-5টা গাছে কুড়ি অলরেডি চলে এসেছে, যারা নিতে চাইছেন বন্ধুরা রেডি অবস্থায় কিন্তু নিয়ে যেতে পারেন। এগুলো তো আপনি এখন বিক্রি করার জন্য তো? হ্যাঁ, আমার মানে এখন এই গাছ সবই গাছে আমার যেগুলো বিক্রি করার জন্য সবই বিক্রি হয়েছে। ওইখানে যে 6 ইঞ্চিতে পমপম আছে, হ্যাঁ এবার কেউ যদি এসে বলে যে এইখান থেকে আমাকে একটা গাছ দিতে হবে, আমি দেবো, কিন্তু আমার যেটা দুটো গাছ আছে, 3টে আছে, সেইটার থেকে একটা দেবো। মানে আমারও মাদার প্ল্যান নেক্সট ইয়ারের জন্য, মাদার প্ল্যান। ঠিক আছে, একদম। কারণ আমি এই গাছ বিক্রি করে দিলে আমি তো মাদার পাবো না, একদম স্বাভাবিক। কারণ আমাকে মাদার রাখতেই হবে। ঠিক। আর আপনার এই যে মাছি গাদা কি বিক্রির জন্য? হ্যাঁ, মাছি গাদা করেছেন, চোখ জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো এই তো মাত্র কয়েকদিন হলো সেভ করছি। অসাধারণ মাছি গাদা। জানুয়ারির প্রথমে তুমি এসে দেখবে একদম এই পমপমটা যত বড়, এরকম বড় করে দেবো। ভাবা যায়? মানে আমি তো আগের বছর দেখেছিলাম নিচে রেখেছিলেন মাছি গাদা, কিন্তু কি বলুন তো, লোকে যেই দেখবে না সেই কিনে নিয়ে চলে যাবে। আমার ভিডিও করার সময়টাই দিল না আগের বছর। আগের বছর কতগুলো ছিল, সব হয়ে গেছে। মানে দেবো না, সাদা গাঁদা করেছিলাম, এত সুন্দর করেছিলাম। হ্যাঁ, 5খানা গাছ করেছি, আমি দেখেছিলাম। সাদা গাঁদা রাখছেন, বলো তুমি পরের বছরে করে নেবে। ঠিক আছে জামালদা, সত্যি অসাধারণ লাগলো আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা আপনারা বলবো, যারা মাল্টি অথবা যারা চন্দ্রমল্লিকা লাভার, তারা ভিডিওটা শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন, আমি জানি, আমার বিশ্বাস। জামালদাকে ফোন করবেন গাছগুলো যদি নিতে হয়, কেননা গাছ কিন্তু আজকে আপনারা দেখছেন, কাল কিন্তু বিক্রি হয়ে যাবে, পরে আফসোস। আমার মেন ব্যাপার হচ্ছে আয়ন্দা, আমি এই গাছটা আমার দারুণ লাগবে। প্রত্যেক গাছটা, প্রত্যেক গাছটা আমি লাস্ট ফিনিশিং যখন বাঁধবো না, হ্যাঁ মোটামুটি এখনো 15-10 দিন পরে বাঁধবো। 10 দিন পরে বাঁধবো, মাথায় বাড এসে যাবে, ঠিক আছে। তখন এত সুন্দর করে আমি গাছগুলোকে বেঁধে দেবো, হ্যাঁ দেখতে আরো, কিন্তু আমার না, মেন ব্যাপারটা হচ্ছে জায়গাটা আরো শর্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এখন এই ভিডিও করছি কত রিস্ক নিয়ে, সেটা শুধু আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন। আমি এই যে এত গাছে আমার রেগুলার তো জল দিতে হয়, কিন্তু আমি জল দেই খুব সাবধানে আর কি। হ্যাঁ, আমার কাছে এখন কোনো গাছের কোনো এক সাইডে যে ভেঙে গেছে কি হয়েছে সেটা কিছু না, আমি খুব সাবধানে। ঠিক আছে, গাছের প্রতি দরদ আছে, সে তো অবশ্যই। গাছের প্রতি ভালোবাসা দরদ না থাকলে এই লেভেলে কেউ যেতে পারে না জামালদা। এই যে লেভেলটা, আমি যে এই গাছে যখন ডগা পিঞ্চিং করতাম, ঠিক আছে, আমার মেয়েরা বলতো, বাড়িতে বলতো যে বাবা তুমি রোদ্দুরে বসে বসে এখনো কাজ করছো, তখন 2টো বেজে গেছে, তখন গরম কিন্তু, হ্যাঁ গরমের সময়। হ্যাঁ, তা আমি বললাম যে এই গাছে আর 3টে গাছে যদি পিঞ্চিং না করি, যদি কালকের জন্য যদি রেখে দেই, হ্যাঁ, তাহলে কালকের ভাঙলে এই গাছের সঙ্গে গাছ লেট হয়ে যাচ্ছে একদিন। ভাবা যায় কতটা ডেডিকেশন বন্ধুরা, দেখুন ভাবুন, একদিন লেট হয়ে যাচ্ছে। ওস্তাদ এনারাই হচ্ছে আসল ওস্তাদ গাছের, যারা আপনাকে শেখাবে নিঃস্বার্থ ভাবে। জামালদা আপনার ফোন নাম্বার দুবার বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 8649861571। একদম বন্ধুরা, আরেকবার জামালদা নাম্বারটা 8649861571। বন্ধুরা আপনাদেরকে বলছি, আপনারা জামালদার এই গাছগুলো কেনার জন্য আসবেন কি করে শুনে নিন। শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ফিডার রোড একদম ধরে বাসুদেবপুর থানার সামনে ধানকল মোড়, বাসুদেবপুর ধানকল মোড় আসবেন। জামালদার বাড়ি একদম ধানকল মোড় থেকে কাছে, পুকুর পাড়ের সামনে। আর যদি আপনাদের গুগল ম্যাপ আপনারা ইউজ করতে জানেন, ডেসক্রিপশন বক্সে যাবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে, গুগল ম্যাপে শুধু ক্লিক করবেন, জামালদার বাড়ির উঠোনে চলে আসবেন। কাউকে কিছু জিজ্ঞেসই করতে হবে না, শুধু গুগল ম্যাপটা ক্লিক করবেন একবার। ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে পাবেন, অসুবিধা হলে জামালদাকে ফোন করবেন রাস্তায়। আর জামালদাকে না পেলে আমার নাম্বারেও ফোন করতে পারেন, আমি বলে দেবো। প্রচুর মানুষ আমাকেও ফোন করেন। সেদিনকে মাঝখানে জামালদা একজন ভদ্রলোক শিলিগুড়ি থেকে এসছে বাসে করে, ভোরবেলা 5:30টায় ফোন করেছে ভদ্রলোক, অমিত কি সামথিং নাম, 5:30টার সময় ফোন করেছে, বলছে আমি বারাসাত হেলাবরতলায় দাঁড়িয়েছে, আমাকে রাস্তা বলে দিন। 5:30টায় আমি ওনাকে বলে দিলাম। উনি গুগল ম্যাপ ক্লিক করলেন, আমি বলে দেওয়ার পর তারপর চলে আসলেন। মনে আছে? বেশ কয়েক মাস আগের কথা। কালকে একজনা গাছ নিয়ে গেছে আসাম থেকে। ভাবুন তাহলে, আসাম থেকে এসছে উনি। ঠিক কথা, ঠিক। হ্যাঁ, আজকেরও মনে হয় উনি ট্রেনে এখনো উঠেনি, আজকের উঠবে রাত্রিরে, সারা রাত যাবে, সারাদিন যাবে। হ্যাঁ, তারপরে হয়তো কখন বললো গাড়ি থেকে নামবে, সময়ের ব্যাপার। তবে আপনার তো কিছু কিছু গাছ তো অলরেডি বুকিং হয়ে গেছে, সেগুলো মোটামুটি কিছু গাছ বুকিং হয়ে গেছে। যারা আসবে তারা তো জানে না, ভিডিও মারফত বলে দিচ্ছি বন্ধুরা, অনেক গাছ কিন্তু এর মধ্যে কিন্তু জামালদার অলরেডি বুকিং হয়ে গেছে। সব গাছ নয়, সব এবারে কিছু কিছু গাছ, হ্যাঁ কিছু কিছু গাছ বুকিং হয়ে গেছে। এবারে এখন ওনার ব্যাপার, উনি শো লড়বে কি করে লড়বে সেটা তো। এবার যদি শো লড়ে ঠিক আছে, যদি কম্পিটিশন লড়ে, তখন কম্পিটিশনের মতন গাছ ওনাকে আমাকে দিতে হবে। দেখেন, কম্পিটিশন যখন যে কেউ যদি করে, আপনি হয়তো গাছ চিনলেন না, ঠিক আছে, তখন তো আমাকে চিনে দিতে হবে, কালার ম্যাচিং করে গাছ দিতে হবে। কারণ আমার এখানে নখদর্পণে জানা আছে কোন গাছটার কি কালার কি ফুল, ঠিক সেই হিসাবে আমাকে গাছ ওনাকে দিতে হবে। কেন উনি পয়সা দিয়ে গাছ কিনে, তুমি চিনে না বলে ওনাকে আমাকে ঠকালে হবে না। না, একটা 9 পট মুখের ব্যাপার নেই। হ্যাঁ, 9 পটে 9টা গাছ নেবে সে, 5 পট সাজাবে, 3 পট সাজাবে আর পেসিমেন্ট, ঠিক 1 পট, ঠিক আছে। তাহলে আমাকে সেইভাবে ওনাকে গাছ দিতে হবে, ঠিক আছে। কেন ওনাকে ধরেন আমাকে পয়সা দিয়ে আমার কাছ থেকে গাছ নিয়েছে, আমার উপরে বিশ্বাস, ঠিক আছে। আমি ওনাকে ঠকিয়ে দেবো যে 1 গাছ 2টো দিয়ে দেবো, তখন শোয়ের মাঠে গিয়ে 1 গাছ 5 পট 5 পটে 2টো ফেললেই গ্রুপ ক্যান্সেল, তখন আর সে একটা গাছ পাবে কোথায়? সেও তো বড় কথা। ওনাকে আমি 9টা গাছ যখন দেবো, 9টা কালার দেবো, উনি 3 পটে 3টে কালার ফেলবে, 5 পটে 5টা কালার ফেলবে, পেসিমেন্ট একটা ফেলবে, একদম একদম ঠিক আছে। হ্যাঁ, যাই হোক জামাল, এটা কিন্তু এনাদের পক্ষে আমি দিলাম, কিন্তু আমি কিন্তু ধরেন 5টা কালার যদি আমার কাছে যদি দেন, আমি একটা শোয়ে গাছ লড়তে পারবো, সে তো স্বাভাবিক। 5টা কালার আমাকে দিলে সে তো স্বাভাবিক, ঠিক আছে, সে তো স্বাভাবিক। 5টা কালার 9টা গাছ আপনি আমাকে দেন, আমি শোয়ে লড়বো, ঠিক আছে। কিন্তু অনেকে তারা বুঝবে না, তারা জানবে না, তারা ঘাবড়ে যায়, তারা তো অতটা বুঝবে না, ঠিক আছে। হ্যাঁ, এইবারে উনি যখন শো লড়বে, তাকে ওনাকে সেইভাবে আমাকে গাছ বেছে দিতে হবে, ঠিক আছে, ঠিক কথা। মানে ব্যাপারটা হচ্ছে, উনি পয়সা দিয়ে গাছ কিনেছে আমার কাছ থেকে, আর একটা বিশাল আশা, উনি যে টাকা দিয়ে গাছ কিনেছে, হ্যাঁ, হয়তো গাছটা 4 দিন শোয়ের মাঠে 3 দিন থাকবে, তারপরে গাছটা ওনার বাড়িতে চলে যাবে, তবুও শোয়ের মাঠে উনি আশা করে আছে যে আমার এগেনস্টে যেন কেউ দাঁড়াতে না পারে, একদম একদম ঠিক আছে। এরকম একটা টার্গেট নিয়ে উনি শোয়ের মাঠে নামবে। আর উনি শোয়ের মাঠে যদি ভালো পজিশন করতে পারে, হ্যাঁ, তা ওনার নামটাই বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। জামালদা, যেতে যেতে আপনার সেলোসিয়া গুলো একবার আসুন দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এতক্ষণ ধরে আপনারা দেখলেন জামালদার ছাদে পম্পন, পুনে চন্দ্রমল্লিকা, সাথে আরো কিছু গাছ, মাল্টি গাছ যেগুলো করেছেন।
দেখুন যেতে যেতে আপনাদের এক পলক দেখাই, গাঁদা গাছগুলোকে শুধু দেখুন হ্যাঁ কি বানিয়েছে জামালদা। গাঁদা গাছ, ড্রাগন গাঁদা, ড্রাগন গাঁদা, এখনো কিন্তু কোনো মাথায় কোনো বাদ আসেনি, দেখুন কোনো বাদ আসেনি, কোনো গাছের বাদ আসেনি। বয়স যে খুব বেশি তার নয়। আর সেলোসিয়াটাকে আমি ওদিক থেকে দেখাই জামালদা। হ্যাঁ দেখাও, অসাধারণ আজকে আর হয়েছে। নিচে নামতে হবে না অয়নদা? সেই দেখতে পাচ্ছি, কেননা নিচে নামা অয়নদা জানে নিচে নামা কত নিচে কষ্ট, নামা খুব কিন্তু কষ্ট, খুব আমাকে কষ্ট। কষ্ট করে নামতে হয়। দেখুন সকালবেলা মানে জল আপনার দিতে জন্যই আমার খারাপ লাগে, এই বয়সে অতটা কষ্ট করে আপনি গাছ করেন। বন্ধুরা দেখুন এই যে সেলোসিয়াগুলো সব সিলোসিয়াটা, কিন্তু হ্যাঁ সিলোসিয়াটা দেখেন, আপনারা দেখছেন, আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাছগুলো আর একটু ফাঁকায় যদি রাখতে পারতাম গাছগুলো কিন্তু আরো সুন্দর হতো, ঠিক কিন্তু কথা, আমার একদম। জায়গার অভাব না, ঠিক হ্যাঁ ওই জন্য অপূর্ব হয়েছে। এখন এই কালার গুলো, আর এক মাস পর কালার গুলো আরো কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। বিশেষ করে এই মাঝখানের কালারটা, হ্যাঁ। আগুনের মতো কালারটা, আগুনের কালার, অসাধারণ কালার লাগছে। আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন কি সুন্দর সেলোসিয়া গুলো জামালদা করেছেন। আপনারা ভাবুন তো একবার, এই মানুষটি কত কষ্ট করে গাছ করেন শুধুমাত্র আপনাদের জন্য। এই গাছগুলো যখন বিক্রি হয়ে যাবে জামালদার কতটা খারাপ লাগবে যে না সারা- খারাপ আমার কিছুই লাগবে না, মানে আমি- এতদিনের না, কষ্ট, না, 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 জামালদা, আমি এতদিনের যে কষ্ট। কষ্টটা সেটা ঠিকই আছে, এই যে গাছগুলো আমি এত সুন্দর তৈরি করেছি আর আপনাদের হাতে হয়তো আমার পয়সার বিনিময়ে আপনাদের দিচ্ছি, হ্যাঁ ঠিক কথা, হ্যাঁ, এটা কিন্তু আমার দুঃখ নেই, আপনাদের হাতে দিতে পারছি, এইটাই আমি সেটাই। কিন্তু সেই গাছটুকু মেনটেনও তো করতে হ্যাঁ, হবে। মেনটেন করতে হবে, যারাই নেবেন তারা মেনটেন করবেন করতে এভাবে। হবে। তবে এই গাছগুলো নিয়ে গিয়ে আর এতে কোনো খাবার চার্জ করতে পারবেন না, শুধু শুধু জল। একবার জল দেবেন, ঠিক কথা। একবার জল দেবেন। জামালদা এই যে সেলোসিয়া গুলো এখন যে আস্তে আস্তে ক্রাউন গুলো তৈরি হচ্ছে, হ্যাঁ এইবারে পরিচর্যাটা কি আছে জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটা তো এখন কিছু না, শুধু সাদা জল, সাদা জল আর লাইট। লাইট লাগবে না। আর লাইট এখন আপনার হ্যাঁ, বন্ধ। না এই লাইট আমি জ্বালাই ওই গাঁদা গাছগুলোর জন্য, কিন্তু এই গাঁদা গাছের লাইট জ্বালালে তো এরাও হ্যাঁ, এই light গাঁদা পাচ্ছে। গাছের এই জন্য সেলোসিয়া তো লাইট light না, পাচ্ছে। এই গাঁদা গাছের জন্য এতে যদি লাইট দেই না, হুম, হুম। এই গাছটা একটু থমকে যাবে, তো সেটাই তো এই বলছি। গাছটা, এই গাছটা ফুলটা উঠবে না, আর যতই না ওঠে ততই ভালো, কিন্তু ঠিক আছে। কিন্তু একটা টাইমের পর তো সেটা তো হ্যাঁ এটা টাইমের পর রাখা যাবে, উঠে হ্যাঁ, যাবে, সেই কিন্তু সেটাই। আমি গাঁদা গাছে আর 3টে দিন লাইট খাওয়াবো, আচ্ছা, এই মাসের শেষ হবে লাইট অফ করে দেবো, মানে দুটো এলইডি লাগিয়ে দিয়েছেন অলরেডি। হ্যাঁ, লাইট অফ আপনার ড্রাগন যা হয়েছে হ্যাঁ এটা দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, ড্রাগন যা যা দেখলাম। হয়েছে মানে দুর্দর্শ হয়েছে, এখনো একটা গাছে কোনো বাদ আসেনি, সেই হ্যাঁ ওই জন্য খুব সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। জামালদার মোটামুটি ছাদের ওভারভিউ দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগে। জামালদা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন হুম। আরেকবার। হ্যাঁ 8649861571 এই বন্ধুরা- নাম্বারে ফোন করবেন। একদম হ্যাঁ আমাকে দিনের বেলা মানে বিরক্ত করবেন না, দিনের বেলা ফোনে আমি কথা বলি না। আর ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমি দেখেন সবাইকে কিন্তু আমি ভিডিও বলে দিই কিভাবে গাছ তৈরি করতে গিয়ে, তারপরে আমাকে যদি বারবার যদি প্রশ্ন করে, একজনকে হয়তো আমার কাছ থেকে গাছ নিতে আসলে তাকে আমি পুঁথি পড়াবার মতো পড়িয়ে দিলাম, হুম। ঠিক আছে, একবার ছাড়া 5বার তাকে বলে দিলাম। এইবারে 1 সপ্তাহ পরে আমাকে ফোন করছে, জামালদা ডালিয়া গাছে কি খাবার দেবো? এইগুলো বোকা বোকা লাগে, আমার সত্যি অদ্ভুত লাগে। জামালদা ভিডিওতে তো আপনি সবই বলে দিচ্ছেন, সেই প্রশ্ন উত্তর সবই আপনিও- ভিডিও, না না ভিডিও বলে দিচ্ছি, আমার কাছ থেকে চারা নিয়ে যাচ্ছে হুম। তখনও আমি বলে দিচ্ছি, বাড়িতে যেতে যেতে ভুলে যাচ্ছে। না না না, এরকম করলে হবে না বন্ধুরা। আপনারা কিন্তু ভিডিও এরপরে কিন্তু দেখেন মানুষের মানে সবসময় মুডটা তো না একরকম না না না, থাকে না। আপনি বলবেন না, হ্যাঁ, আপনি এরপরে বলবেন না। এরপরে হয়তো আমি নাও বলতে পারি না না, নাও বলতে পারি না। আপনি ভিডিওতে যখন তথ্য দিচ্ছেন না, না তথ্য ভিডিওতে পুনরায় আমাকে মানে যখন আমাকে ফোন করবে, হ্যাঁ জামালদা এখন কি খাবার দেবো, না না না, এগুলো বন্ধুরা এইগুলো করবেন না। আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, কারণ একটা মানুষকে এভাবে উত্তপ্ত করলে কিন্তু আপনারা কিন্তু এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন। কেননা আপনাদের মতো মানুষজনের জন্য কিন্তু কাউকে আর পরিষেবা দেওয়া হবে না। কেননা আমার ফর্মুলায় এবছরে পম মানে আজকে 10টার সময় ফোন করেছে, উনি থাকে আপনার হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে ফোন করেছে আমাকে, বলছে জামালদা হ্যাঁ আমার লাইফে আমি সাকসেসফুল হয়েছি তোমার মানে ফর্মুলায় গাছ করে। Right. আমি নিজে তো বুঝতেই পারিনি যে তোমার ফর্মুলায় আমি এই ধরনের গাছ তৈরি করব। না, আরো একটা ছেলে আছে, আমি দেখেছিলাম, ও ভিডিও দিয়েছিল, ও আপনার ফর্মুলায় প্রথমবার হ্যাঁ। কাজ করেছে। ওর নাম হচ্ছে, ও থাকে এয়ারপোর্ট ইটাল গাছাতে, নামটা ভুলে যাচ্ছি, কি সুবল না কি নাম জানো, হ্যাঁ। সুবল অথবা কি সামথিং এরকম নাম। হ্যাঁ, তো ও আমাকে বলেছিল ফোন করে, অয়েন্দা আমার প্রথম বছর জামালদার ফর্মুলায় গাছ করে ভালো গাছ করেছে। তারপরে আছে। কাল রাত্রিরে 8টার সময় ফোন করেছিল টাটা জামশেদপুর থেকে, হ্যাঁ 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 উনি আমার কাছে এসছে, এবছরে আসেনি আর বছরে এসেছিল। হ্যাঁ উনি কালকে ফোন করে আমাকে জানালো, বলছে জামালদা আমি গাছ সত্যি আমার মনের মতো গাছ করেছি, খুব ভালো গাছ তাহলে করেছি, এর থেকে আর বড় ভালোবাসা কি হতে পারে। এর থেকে আর হ্যাঁ যাই হোক বন্ধুরা, হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া তথ্য পুনরায় জিজ্ঞেস করবেন, এটা আপনাদের কাছে আমরা করজোর অনুরোধ করছি। কারণ একটি মানুষকে এত ডিস্টার্ব করবেন না।
জামালদা তো ভিডিওতে সবকিছু বলে দিচ্ছে, সবকিছু আমি বলে দিচ্ছি। তাছাড়া আপনারা কেন বারবার করে এই প্রশ্ন করেন? না না, ভিডিওতে বলে দিয়েছি। তারপরে ধরো কেউ আমার কাছ থেকে চারা নিতে আসলে, হ্যাঁ, তাকে আমি বলে দেই যে এইভাবে এইভাবে করবে, হ্যাঁ। তারপরে আবার 5 দিন পরে আবার ফোন করলো, জামালদা এখন কি করব, কি খাবার দেবো গাছে? না না না, খোল পচা জল দেবো? এটা কিন্তু ঠিক নয়। বলছে খোল পচা জল দেবো এখন থেকে? 4 ইঞ্চিতে গাছ বসিয়ে ডালিয়া, বলছে খোল পচা জল দেবো। না না, এবারে চিন্তা করতে পারেন, এ তো অদ্ভুত। আমার এই গাছগুলো আজকে অয়ন্দা তোমাকে বললাম 12 দিনের গাছ বললাম, 12 দিনের গাছ, হ্যাঁ, 12-13 দিনের গাছ, ঠিক। হ্যাঁ, এই যে 2 দিন আগে আর কি, 2 দিন আগে আমি এই 107খানা গাছ আছে, 250 গ্রাম খোল আর 100 গ্রাম 10-26-26, এই 170খানা গাছে দিয়েছি। বাপরে বাপ, ডালিয়াতে ভাবা যায়? হ্যাঁ, 250 গ্রাম খোল আর 100 গ্রাম হচ্ছে 10-26, 107খানা গাছে দিয়েছি। তার মানে কেউ বিশ্বাস করবে না কত কম পরিমাণে এক একটা গাছে, কম পরিমাণে দিয়েছি। তারপরে দেখো আপনাদের দেখাচ্ছি, দেখেন পাতা দেখেন মুচকে ধরেছে, তারপরেও পাতা মুচকে ধরেছে। ডালিয়া গাছের পাতা যেন এই মোচকায় না, এই যে এই পাতা যেরকম প্লেন আছে, হ্যাঁ, এই প্লেনটা থাকে, কারণ এই মোচকানোটা থাকবে না, কিন্তু 2 দিন পরে কিন্তু এটা ঠিক কথা, এটা 2 দিন পরে ঠিক হয়ে যাবে, এই মোচকানোটা থাকবে না। জামালদাকে অনেক অনেক ধন্যবাদ, এর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিলেন। আর বন্ধুরা, আপনাদেরকে বলি যে জামালদার ভিডিও কিন্তু পরস্পর আসতেই থাকে আমার চ্যানেলে। অনেকে আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপে বলেন, অয়নদা জামালদার ভিডিও কেন আসছে না? বন্ধুরা, আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখলে সে দোষ তো আমার নয়, আপনারা নোটিফিকেশন থেকে বঞ্চিত হচ্ছেন। সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। জামালদার ভিডিও প্রতি সপ্তাহে আসে আমার চ্যানেলে, কেননা প্রতি সপ্তাহে আমি জামালদার বাড়িতে আসি, ছাদ বাগানের আপ টু ডেট আমি দিই, চেষ্টা করি আপনাদেরকে পরিচর্যা বলে দেওয়ার। এর মধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, জামালদারকে উত্ত্যক্ত করাটা বন্ধ করুন। সকালবেলা একদম ফোন করবেন, রাতে ফোন করলে সে সব প্রশ্ন করুন যেগুলো ভিডিওতে বলেননি। ভিডিওতে যে প্রশ্ন বলেছেন সেটা দয়া করে ভিডিও থেকে তুলে নিন আপনারা। সম্পূর্ণ ভিডিও দেখলেই তো আপনারা জেনে যাবেন। ধৈর্য ধরে ভিডিও যদি না দেখেন গাছ করবেন কি করে? যাই হোক, জামালদা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই বন্ধুরা, পাশে থাকবেন, সাথে থাকবেন পুষ্পা কর্ণের। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার।